আসসালামু আলাইকুম। দুধ লাচ্ছা খেতে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। আজ আমি খুব সহজ উপায়ে এবং সবথেকে বেশি স্বাদের দুধ লাচ্ছা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এজন্য শুরুতে এখানে আমি ১ লিটার গাভীর দুধ নিয়ে নিয়েছি। সেটি জাল হতে দিয়ে দিলাম। আমি এখানে ১ লিটার দুধ দিয়ে করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দুধটা কম বেশি করতে পারেন। আর অবশ্যই মাঝে, মাঝে নাড়তে হবে, নয়তো নিচে পোড়া লেগে যাবে। আর একবার যদি নিচে পোড়া লেগে যায় খেতে একদম ভালো লাগবে না। দুধ যখন অনেকটা জাল হয়েছে তখন এর ভেতর আমি ২ তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দারচিনি ও সাদা এলাচ। এতে করে মসলার একটা ফ্লেভার আসবে, যে ফ্লেভারটি আমি খুব পছন্দ করি। কিশমিশ ও বাদাম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর খেয়াল রাখবেন দুধটা অবশ্যই বলক ওঠার পর চিনিটা দেবেন। এতে করে দুধটা ফাটবে না। না হলে অনেক সময় কাঁচা দুধে চিনি দিলে দুধ ফেটে যায়। এবার এটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আমি কিছুটা ঘন করব, তাই একটু সময় নিয়ে এটা জাল করব। শবে বরাত, ঈদে বা ইফতারিতে লাচ্ছা আমরা প্রত্যেকেই কম বেশি রান্না করে থাকি। এছাড়া যখন ইচ্ছে খেতে হয়। আর ঘরে যদি একটু নারকেল থাকে এটা দিলে এটার স্বাদটা আরো বেড়ে যায়। এজন্য এটা আমি যখনই রান্না করি আমি বেশিরভাগ নারকেল দিয়ে রান্না করি। আর আপনারা চাইলে নারকেলটা বাদ দিতে পারেন। সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার একদম হয়ে গেছে। দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। এদিকে একটি পাত্রে আমি পরিমাণ মতো লাচ্ছাটা দিয়ে দিলাম। লাচ্ছাটা চতুর্দিকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার জাল করা দুধটা দিয়ে দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে এবার এর উপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে ১ বাটি পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এতে করে লাচ্ছার টেস্টটা আরো বেশি আসবে। এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখলে রেডি আমাদের আজকের দুধ লাচ্ছা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।